আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা দুলবিথি। ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে আইজিপি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জ্বালানি নির্বাহী 14 জাহাজ। চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ ইয়াওয়েন। ফ্লাইট স্থগিত, মক্কা মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি, নেই থাকা খাওয়ার টাকা। তাহের সহ 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ। সৌদি আরবে বাংলাদেশি সহ নিহত 2। স্বাস্থ্য শিক্ষা বিভাগেরও দায়িত্ব পেলেন কামরুজ্জামান চৌধুরী। বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ। বাড়ি নির্মাণে 1 কোটি টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। লেবাননে 1 সপ্তাহে বাস্তুচ্যুত 5 লাখেরও বেশি মানুষ। ইরান ইস্যু নিয়ে স্টারমার ট্রাম্পের আলোচনা। সৌদি, কাতার, বাহরাইন, আমিরাত, বাগদাদ উপসাগর জুড়ে ফের ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। এবং মোস্তফা খামেনি নিয়োগে ট্রাম্প সন্তুষ্ট নন, ফক্স নিউজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। সোমবার বেলা 11টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ভারতে গ্রেপ্তার 2 জনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার 2 প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ অব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং আগমনের পথে রয়েছে মোট 14টি জ্বালানিবাহী জাহাজ। বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে জাহাজগুলোর ধারাবাহিক এই আগমনের ফলে বন্দরে কোনো জট নেই এবং দেশের সাপ্লাই চেইন সুশৃঙ্খল রয়েছে। রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ বাংকারিং বিষয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছে ঢাকা নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াওয়েন। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। চীনা রাষ্ট্রদূত বলেন, ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ, এ বিষয়ে আলোচনা চলছে। ইয়াওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন তার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশকে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীনের অন্যতম অগ্রাধিকারের তালিকায় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবের মক্কা ও মদিনায় আটকা পড়েছেন ৩৫০০-র বেশি বাংলাদেশি ওমরা যাত্রী। অনেকের টিকিট বাতিল হওয়ায় দেশে ফেরার উপায় নেই, আবার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় থাকা খাওয়ার খরচও আর বহন করছে না ট্রাভেল এজেন্সিগুলো। নতুন করে দেশে ফিরতে ৫০ থেকে ৬০ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে, কিন্তু অনেকের কাছেই সেই অর্থ নেই। ফলে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের দিন কাটাচ্ছেন তারা। শুক্রবার বিকেল ৩টা ৫২ সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনে আসেন 2 বাংলাদেশি মুতামির। একজন রাজশাহীর মোহাম্মদ আজাদ, অন্যজন মুন্সিগঞ্জের রিয়াজুল হায়দার। তাদের দেশে ফেরার কথা ছিল শনিবার, কিন্তু এয়ার এরাবিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন কুমিল্লা 11 এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের আসন সিরাজগঞ্জ 4-এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আরও 2টি আসনে ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এই আদেশ দেন বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী বেঞ্চ। ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির 4 প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। সৌদি আরবের একটি আবাসিক ভবনে হামলায় কমপক্ষে 2 জন নিহত ও আহত হয়েছেন 12 জন। নিহত 2 জনের মধ্যে একজন বাংলাদেশি এবং অপর ব্যক্তি ভারতীয়। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রোববার সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার। সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টে বলা হয়, আল খার্জ শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে তেহরান। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কামরুজ্জামান চৌধুরী গত ৩ মার্চ ১ বছরের জুন চুক্তিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব নিয়োগ পান। বিএনপির সরকার গঠনের পর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ নেতার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের বাড়ি নির্মাণ কাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জেরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবার সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সায়েদ রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটে নিবন্ধিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫,১৭,০০০ জনে। গত সোমবার থেকে লেবাননে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এই নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ১,১৭,০২৮ জন সরকারি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। ইরান সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সহযোগিতা নিয়ে কথা হয়। এছাড়া সাম্প্রতিক ঘটনায় ৬ মার্কিন সেনা নিহত হওয়ায় স্টারমার ট্রাম্প ও মার্কিন জনগণের প্রতি সমবেদনাও জানান। এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাথমিক আক্রমণাত্মক অভিযানে যোগ না দেওয়া এবং সেই অভিযানের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাজ্যের সমালোচনা করেছিল ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্যের অবস্থানে সন্তুষ্ট নন এবং স্টারমারকে উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনা করে সমালোচনা করেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইরাক বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা হয়েছে। এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কোথাও আবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বাহরাইনে ইরানের ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছেন। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর এবং তাদের মধ্যে এমন শিশু রয়েছে যাদের অস্ত্রোপচার প্রয়োজন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে একথা বলা হয়। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিট বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, আমি সন্তুষ্ট নই। এ বিষয়ে কিলমিট আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। আমাদের পরবর্তী নতুন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।